ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের লুচি বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, 2 টেবিল স্পুন সুজি। আমি এখানে রোস্টেড সুজি ব্যবহার করেছি, যেহেতু আমার কাছে নর্মাল সুজি ছিল না। তাই আপনাদের কাছে যদি নর্মাল এমনি রোস্টেড সুজি না থাকে তাহলে নর্মাল সুজিটাই আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল এবং নুন দিয়ে এটাকে আমি ভালো করে এখন ময়ান দিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে এটাকে রেখে দেব। লুচির জন্য নর্মাল যেরকম ডো বানান সেরকমই বানাবেন। এটাকে আমি সেট হওয়ার জন্য 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি, দেখুন মিডিয়াম সাইজের। এটার থেকে আমি অর্ধেকটা নিলাম, নিয়ে এরকমভাবে কুচি কুচি করে কেটে মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর সেটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে আমি এর জুসটাকে বের করে রেখেছি। এটা আমি ব্যবহার করব লুচিতে। এরপরে এরকম একটা আমি ছিদ্রযুক্ত থালা নিয়েছি একটা, উপরে আমি তেল মাখিয়ে নিলাম। নিয়ে লুচিটাকে এরকম হাত দিয়ে প্রেস করে করে চারিদিকে ছড়িয়ে দেবেন। দিয়ে আস্তে করে বেলনি দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি, খুব জোরে বেলবেন না। থালার উল্টো দিকে যে গুটি গুটি ময়দাগুলো বেরিয়ে আছে সেগুলোকে এবার বিট থেকে যে জুসটা আমি বের করে রেখেছিলাম সেই জুসটা দিয়ে এখন এরকমভাবে কালার করে দিয়েছি। এটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এরকম বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, বা বাড়িতে কোনো নতুন গেস্ট এলে তাদেরকেও এরকম বানিয়ে দিতে পারেন। এরকম ছাঁচা দিয়েও এটা করতে পারেন। একদম প্রেশার দেওয়া যাবে না, খুবই হালকা হাতে এটাকে করতে হবে। এরপর আবার আমি এই পিছনের দিকে এরকম বিটরুটের যে জুসটা ছিল সেটাকে আমি এরকমভাবে লাগিয়ে দিলাম, দিয়ে খুব সাবধানে এটাকে আমি তুলে নেব। আপনারা চাইলে গ্রেটারের উপরেও ঠিক সেমভাবে করতে পারেন। দেখুন লুচিগুলো আমার কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, এটা বাড়িতে অবশ্যই বানিও তোমরা। কেমন লাগলো আমাকে সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি একে একে সব লুচিগুলো ভেলে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা গ্রেটারে করেছিলাম, এইটা আমি গ্রেটারে করেছি। দেখুন পুরো গ্রেটারের আকারের হয়েছে এটা দেখতে, এবং এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি। এটা বাড়িতে অবশ্যই বানিও এবং কমেন্টে জানিও কেমন লাগলো। সকলের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।